রোজকার রান্নার থেকে আজকের রেসিপি লতি চিংড়ি। আজ রান্না করব লতি চিংড়ি। তাতে লাগবে লতি, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, দুকোয়া রসুন, টমেটো, পেঁয়াজ আর সর্ষের গুঁড়া। এখন আমরা প্রথমে কড়াতে অল্প সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটা গরম হলে আমরা লতিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা এমন হবে যেমন আধা সিদ্ধ, একটু শক্ত থাকবে, জাস্ট একটু যাতে না ধরে এর জন্য সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা গরম তেলে এই লতিটা দিয়ে দিলাম। একটু হলুদ, একটু লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিই। লতিটা এরকম ভাজা ভাজা হয়েছে, গলবে না, এরকম একটা একটা এরকম থাকবে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে নিব। তারপর খানিকটা তেল দিব, দিয়ে আমরা হলুদ লবণ মেখে রেখেছি কচু চিংড়ি, তো এটা ভাজবো। এটা বেশি ভাজবো না, অল্প ভাজবো, বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে, তো ওই জন্য। তার মধ্যে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে সেই রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। সাথে আমরা টমেটোটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা লতিটা দিয়ে দিলাম। লতিটা দিয়ে আরেকটু কষিয়ে নিই। যে লবণ দিলাম, লবণ দিয়ে এখন নেড়ে দেব। এই যে লতি সহ মশলা সুন্দর করে কষে গেছে, একটা লতিও কিন্তু গলেনি, একদম যেরকম ছিল কাটার সময় সেরকমই আছে। এখন আমরা এটাতে যে সর্ষের গুঁড়োটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি, ওটাকে ছেঁকে জাস্ট জলটুকু দিয়ে দেবো, গাঢ়টা দিব না। যদি কেউ বেটে দেয় তাও ছেঁকেই দিতে লাগে, গাঢ়টা না দিলেই ভালো। বাস এইটুকু দিয়ে এখন আমি একদম লো ফ্লেমে একদম ভালো করে এটাকে শুকিয়ে নিই। এই আমাদের হয়ে গেল লতি চিংড়ি সর্ষা দিয়ে। আমি কিন্তু 2 চামচ সর্ষার গুঁড়া আধা কাপ জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, ওই আধা কাপ জলটুকুই শুধু দিয়েছি, বা সর্ষা শুধু অতটুকুই। আমাদের হয়ে গেল লতি চিংড়ি।